আসাম বলাটাও ভুল হবে, নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600 ভিডিও। আগে যত ভলভো আসামে চলতো সেগুলো হচ্ছে 9400। তো কারেন্ট লোকেশান কিন্তু এখন আমার তিনসুকিয়া। ছিলাম হচ্ছে আমি শিবসাগরে, মানে কালকে মোরান আসার কথা ছিল, বাট মোরান আর আসেনি। শিবসাগরেই আমরা তারপরে থেকে গেছিলাম। থেকে গিয়ে শিবসাগর থেকে আজকে একটা বাস ধরে এসছি হচ্ছে আমরা ডিব্রুগড় থেকে তারপর আরেকটা বাস চেঞ্জ করে চলে এলাম হচ্ছে এখন ডাইরেক্ট তিনসুকিয়াতে। এখানে বাস স্ট্যান্ডকে কেউ আর বাস স্ট্যান্ড বলে না, এখানে সবাই বলে হচ্ছে ASTC, মানে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো এখনও কিন্তু আমাদের ভলভো 9600 মধুমিতা বাস সার্ভিসের 9600 ভলভো এখনও কিন্তু এসে আমাদের তিনসুকিয়াতে পৌঁছায়নি। তো চলো বাস আগে আসুক, তারপর তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো। আজকে কিন্তু ভিডিওটায় আগেই বলে দিচ্ছি 5000 লাইক টার্গেটস রাখছি, সম্পূর্ণ করিয়ে দিও তোমরা 5000 লাইক টার্গেট। ভিডিওটাকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবী ফ্যামিলি যাকে পারো শেয়ার করে দাও, আর তাদেরকে বলে দাও যে ভিডিওটা লাইক করে দিতে। বন্ধুরা লরিটা দেখো, আমাদের ওখানে আর এসব দেখা যায় না। এখানে অনেক রকম বাসই এলো, বাট যখন ভলভো ঢুকলো তখন যেন সবার চোখটা ভলভোর দিকেই চলে গেল। হ্যাঁ, ভলভো কী জিনিস সেটাই আমি ভাবি। হ্যাঁ, তো চলো এসে গেছে হচ্ছে আমাদের আসাম বলাটাও ভুল হবে, নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600। তোমরা পিছনে দেখে নাও যে কতটা ভিড় হয়ে আছে একটা ভলভো 9600কে দেখার জন্যে। যেমনি তার লুকস, তেমনি তার পারফরমেন্স, তেমনি তার কমফোর্ট। দরজার সামনেটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখে নাও। প্রথম 9600 বলে কথা, বাস তো আজকেই মনে হয় পুরো ফুল। ইন্টেরিয়ারটা কিন্তু জাস্ট মারাত্মক। তোমরা যদি এই বাসে চড়ো তাহলে মনে হবে যেন তোমরা 5 স্টার হোটেলে, মানে প্যালেস অন হুইল বা হোটেল অন হুইলস যেটাই বলো সেটাই কিন্তু তোমাদের লাগবে, এর থেকে কিন্তু কম কিছু লাগবে না। তো তোমাদেরকে সিটের স্পেসিফিকেশানটাও বলে দিই। বাস থেকে ঢুকতেই তোমরা যদি ডান দিকে দেখো তাহলে এটা হচ্ছে ওপরে হচ্ছে আমাদের স্লিপার, নিচেও হচ্ছে স্লিপার, এদিকেরটাও স্লিপার, উপরের এই দিকটাও স্লিপার। এইখানটা দিয়ে যখন তোমরা সিঁড়ি দিয়ে নামার পরেই দেখবে হচ্ছে শুরু হয়ে যাবে সিটার। এদিকে হচ্ছে 1+2 মানে 2+1 সিটার ওপরে, আর এইদিকে হচ্ছে 2+1 স্লিপার। ব্র্যান্ড নিউ গাড়ি তো, হ্যাঁ, এসির চিলিংটা মানে যেন পুরো মাইনাসে লাগছে, জানো তো, পুরো মাইনাস। ঘড়িতে এখন সময় হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই 9:07 বাজছে ডট। আমাদের বাস কিন্তু তিনসুকিয়া ASTC বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আগেই তোমাদেরকে বলে দিই এই বাস কিন্তু তোমরা তিনসুকিয়ার থেকেও পাবে, সাথে তোমরা মার্গারিটার থেকেও পাবে, কারণ এই বাসটা কিন্তু আসছে মার্গারিটার থেকে, যাবে হচ্ছে পুরো গৌহাটি অবধি। তো বাসের ইন্টেরিয়ার তো তোমাদেরকে দেখালামই, জাস্ট মানে আমার ভিডিও থ্রুতে একবার তোমরা পিছনটা দেখো। ওফ, ভলভোর তো মানে এটাই খাসিয়াত, মানে তোমাকে এত লাক্সারিয়াস ফিল করাবে, আর জার্নি যখন তোমরা করবে কোনো ভলভোতে ও ঘুম পাড়িয়ে দেবে, সিম্পলি ঘুম পাড়িয়ে দেবে এরকম ইন্টেরিয়ার। তো সিটের স্পেসিফিকেশানে একটু পরে আসছি, আগেই বলে দিই আমাদের এই বাস কিন্তু সিটার কাম স্লিপার, মানে ওপরটা হচ্ছে স্লিপার 2+1, নিচটা হচ্ছে সিটার 2+1। ডিস্টেন্স কভার করবো হচ্ছে 518 কিলোমিটার, তাও জার্নি টাইম ধরে রাখো পড়বে 10 থেকে 12 ঘন্টা মতো। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে আমরা ওই সকাল 7টা থেকে 8টার মধ্যে হয়তো গৌহাটি পৌঁছে যাব। তো দেখা যাক এরপর কি হয়। তোমাদেরকে আজকে আমার শিডিউলটা বলে দিচ্ছি। সেই বেরিয়েছি হোটেল থেকে কটার সময়, 2:30টার সময় বেরিয়েছি, 2:30টার সময় বেরিয়ে বাস ধরেছি, বাস ধরে এসটি হচ্ছে সেই ডিব্রুগড় থেকে এসটি হচ্ছে তিনসুকিয়াতে।
তিনসুকিয়ার থেকে এখন আবার এই বাস ধরলাম, ধরে এখন যাবো হচ্ছে স্ট্রেট গুয়াহাটি অবধি। গুয়াহাটির থেকে আবার যাবো হচ্ছে কামাখ্যায় গিয়ে ये क्या आज के लिए ही है? आज का आज के लिए है ना, आज के लिए। বন্ধুরা, যেহেতু আজকে আমাদের এই মধুমিতা ভলভো বাসের উদ্বোধন হলো, সেই জন্যই কিন্তু দেখো প্রথমেই এটা কমপ্লিমেন্টারি বিসলেরির একটা করে 500 ml ওয়াটার বোতল দিয়েছে, মিনারেল ওয়াটার বোতল, সাথে কিন্তু এখানে মিষ্টি আছে, যেটা একটা ইনাগুরাল স্পেশালের। কামাখ্যা মন্দিরে গিয়ে আমরা দর্শন করব, দর্শন করার পর কামাখ্যা স্টেশন থেকে ধরবো হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, আবার সরাইঘাট এক্সপ্রেসেরও ভিডিও করব। আমার শিডিউলটা কতটা হেক্টিক হয়ে আছে ভাবো, মানে রেস্ট কি ভাই, নো রেস্ট, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। নিচের সিট পেয়ে গেছি, ঠিক আছে, ভাড়াটা তোমাদেরকে সব শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, স্কিপ করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু তোমরা অর্ধেক জিনিস কিন্তু বুঝতে পারবে না। তো স্টে টিউনড, পুরো ভিডিওটা দেখো, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ফেসবুক পেজে যারা নতুন হয়েছে তারাও ফলো করে দাও, এনজয় করো ভিডিওটা। ব্যাঙ্গালোর থেকে ডিব্রুগড় 4 দিনে আমরা 3 দিনে এসেছি, ঠিক আছে না? আমরা তার মানে কি আমরা একটু দাঁড়াইছিলাম তো ইয়েতে, এই আমি খারাপ ছিল মানে জায়গাটা কি নাম আসলে আমরা আন্ধ্রাতে দাঁড়াইছিলাম, আন্ধ্রাতে দাঁড়িয়েছিলেন আমরা দিনের বেলা, রাত্রে মানে একদিন মানে রাত্রেবেলা বেরিয়েছি কিন্তু রাত্রিবেলা। আমরাও তাই আমরা ভুবনেশ্বর ঢুকেছি 10টার সময় সকাল, আর রাত্রিবেলা ওই ধরো 8টা নাগাদ বেরিয়েছিলাম, মানে যেমন টাইমে কলকাতা গাড়িগুলো ছাড়ে সেরকম টাইমে আমরা বেকার মাঝরাতে পৌঁছাতাম, কলকাতা পৌঁছাতাম মাঝরাতে। বন্ধুরা, এসে এখন আমরা পৌঁছেছি একটি এমন শহরে যেটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি, তার পাশে কিন্তু পুরো একদম চা বাগানে ঘেরা, মানে আসামের টি গার্ডেনে পুরো কিন্তু ঘেরা। তোমরা একদমই ঠিক ধরেছো, আমরা কিন্তু এসে এখন পৌঁছে গেছি ডিব্রুগড়। তিনসুকিয়ার থেকে ডিব্রুগড় তাও প্রায় 50 কিলোমিটার মতো কিন্তু আমরা পথ অতিক্রম করে আরও এগিয়ে চললাম মোরান হাটের দিকে। আর সবথেকে হেভি একটা জিনিস লাগছে, যেটা তোমরা এখন ম্যাপে দেখতে পাচ্ছ, ডিব্রুগড় সিটির পাশেই হচ্ছে একদম পুরো ব্রহ্মপুত্র রিভার, মানে একদম পাশে, মানে এই ধরো সিটি, এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভার, মানে আর রিভারটা কতটা চওড়া দেখো জাস্ট, মানে আমাদের গঙ্গা ফেল আছে, হ্যাঁ আমাদের গঙ্গার কি এপার ওপার দেখা যায়, বাট এটার কিন্তু একদমই দেখতে পাবে না, এতটাই লম্বা। আমি চোখে দেখতে পেলাম না, কি আর করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। তোমরা এই ম্যাপটাই দেখলেই বুঝতে পারবে, তিনসুকিয়ার থেকে তোমরা যদি গুয়াহাটির দিকে যাও তাহলে কিন্তু তোমাদের অপশান আছে দুটো রাস্তার, কিন্তু বাট আমরা কিন্তু নিচ্ছি হচ্ছে এই রাস্তাটা, দেখে নাও, এই যে মোরানহাট টাউন, শিবসাগর, জোরহাট, ঠিক আছে, এই বোকাহাট, বাট উপরের রাস্তাটা দেখো কোথায় যাচ্ছে, নর্থ লখিমপুর, তারপরে গোপুর, এই যে দেখে নাও, দেখতেই পারছো তোমরা লেখাগুলো, তেজপুর। এটা কিন্তু একটা বড় পথ, যেটা ডিপ ব্লু, সেটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের পড়বে 518 কিলোমিটার ফ্রম তিনসুকিয়া টু গৌহাটি। আমরা কিন্তু এই রাস্তাটাতেই ঢুকে পড়ছি, তো আমাদের পড়বে হচ্ছে 476 কিলোমিটার। পথে আজকে আমাদের পড়বে হচ্ছে ডিব্রুগড়, তারপরে আসবে মোরানহাট, তারপর আসবে শিবসাগর, তারপরে পড়বে নয়গাঁও, তারপরে আমরা ঢুকে পড়বো হচ্ছে গৌহাটি। বাস তো আপাতত পুরো একদম ভালোই চলছে, 80 লক, নতুন ভলভো, অবশ্যই নতুন ভলভো বলেই গাড়িটাকে কিন্তু 80 লক করা হয়, ভলভো থেকেই করে পাঠায়। আবার অনেক অপারেটর আছে যারা আবার ভলভোটা বেরালো, বেরিয়েই ল্যাপটপ সিটের পিছনেই কিন্তু তোমরা পেয়ে যাবে
ছোটোখাটো জায়গা যেরকম চার্জার, ফোন ইত্যাদি ইত্যাদি, বুঝে নাও জায়গাটা দেখেই তোমরা জিনিস রেখো। এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা বটল হোল্ডার, যেখানে আমি আমার বোতলটা এখন রেখে দিয়েছি। এদিকেও আছে সেম টু সেম, এদিকে লেগ রেস্ট আছে। এদিকটাতে লেগ রেস্ট কেন নেই সেটা আমি বুঝতে পারলাম না, যাই হোক। এটা হচ্ছে আমাদের হাত রাখার জায়গা, দুদিকেই আছে এই সব, সাথে ওইদিকেও পেয়ে যাচ্ছি। সিট যদি রিক্লাইন করতে হয় তাহলে এই হচ্ছে ব্লু সুইচ, এই ব্লু সুইচটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমরা সিটটাকে একটুখানি প্রেস পিছনে নিয়ে যাও। দেখো এইরকম একটা সুপার লাক্সারিয়াস ভলভো বাসে ট্রাভেল করছি, আর কি চাই। তোমরা এই বাসটাকে বলতে পারো স্লিপার কাম সেমি স্লিপার। দেখো সাথে কিন্তু আমাদের এই জিনিসটাও পাচ্ছি, এটাকে টান মারলেই আমাদের কিন্তু এই জিনিসটা বেরিয়ে চলে আসবে। আমি তো চাই একটা রিল্যাক্সিং ভলভো নাইট জার্নি। তোমরা যদি আসাম ঘুরতে আসো তাহলে তোমাদেরকে একটা সাজেশান দিয়ে রাখছি, সেটা কিন্তু অবশ্যই শোনো। আসাম আসতে গেলে তোমরা কিন্তু ছাতা বা রেনকোট কিন্তু ক্যারি করো। এখানের ওয়েদার কিন্তু একদমই মানে কোনো প্রেডিক্টেবল না, নিজেরা প্রেডিক্ট করতেই পারবে না, বিকজ যখন তখন এখানে বৃষ্টি আসে, ঠিক আছে। সো তাহলেই তোমরা আসাম কিন্তু একদম ভালোভাবে বিউটিফুলি ঘুরতে পারবে। এই আসামে 2x1 ভলভো কিন্তু কারণ নেই, অনলি আছে হচ্ছে মধুমিতা ভলভো বাস সার্ভিসের কাছেই। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিই 11:25 রাত। আমরা ক্রস করছি এখন মোরান টাউন, আর একটু আগে আমরা পেরালাম হচ্ছে মোরান বাস স্ট্যান্ড, আর এরপরে আসবে হচ্ছে শিবসাগর, যেখানে আমি ছিলাম হোটেলে একটা দিন। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই, একদম ডট 12টা। আমরা মোরানহাট পার করে এসে পৌঁছেছি এখন ডিমো ধাবাতে, পিছনেই দেখতে পাচ্ছ নামটা। আর ঠিক এই ধাবাটি পরে হচ্ছে শিবসাগর আর মোরানহাটের মিডিলেই। প্রায় 90 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। আর পিছনেই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের দি লাক্সারিয়াস ভলভো 9600 স্লিপার কাম সেমি স্লিপার। তো চলো এবার আমরা ডিমো ধাবার ভিতরে যাব, গিয়ে দেখবো কী কী অ্যাভেলেবেল আছে। রাত্রিবেলা বলেইছি যতটা হালকা খাওয়া যায় ভালো, তো আমি বলবো মাংসটা অ্যাভয়েড করাই উচিত। হ্যাঁ, তো চলো ডিনার মোটামুটি কমপ্লিট, আর 1 পিস মাংস আছে, ওটা খেয়ে কমপ্লিট করবো। বাস আমাদের ছেড়ে বেরোচ্ছে ডিমু ধাবা। খাওয়া দাওয়া ছিল একদম ব্যাপক, কোনো কথা হবে না। যেখানেই মাটন থাকে সেখানে ব্যাপক হয়েই যায় খাবার, কিচ্ছু বলার নেই। মানে জিনিসটা এমনই, মানে সে তুমি যা হোক করেই রান্না করো, লোক যেন এমনিই খেয়ে নেবে। হ্যাঁ, কিন্তু এইখানের হোটেলের খাবার ছিল মারাত্মক। জাস্ট ডিমু ধাবার খাবার এই ফার্স্ট টাইম আমি খেলাম, সুন্দর লাগলো খেতে। ভাত দিয়েছিল, তারপরে তোমার ওই ডিম তরকা দিয়েছিল, তারপরে আমাদের একটা মাছের মাথা দিয়ে একটা ওয়ান কাইন্ড অফ মুড়ি ঘণ্ট দিয়েছিল, মাটন দিয়েছিল, একটা ডাল দিয়েছিল, আবার সবজি দিয়েছিল। ও পেট ভরে স্যাট খেয়ে নিলাম। এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পথের উদ্দেশ্যে। লাইটটা নিভে গেল। ঘড়িতে সময় হচ্ছে এখন 12:55। আমরা ক্রস করলাম শিবসাগর, যেখানে আমরা ছিলাম। ব্যারাকপুর না? ব্যারাকপুর, হ্যাঁ। ব্যারাকপুর কোন জায়গা যায়, কোন জায়গা থেকে যায় এটা? बाप्पा कुंडू तो एक्सप्रेस लाइन चला था। हाँ
एक बार मिले हो? आपका वोल्वो फैक्ट्री में मिला है। ओ अच्छा अच्छा, वॉल्वो फैक्ट्री में इस बार अच्छा अच्छा अच्छा। ইজি কি নাম বলা এটা? इजी राइड না না আর এক্সপ্রেস লাইন। एक्सप्रेस लाइन, हाँ हाँ এটা কোর হইলো वेस्ट बेंगल, हाँ সব বলবো। सब बोलबो। हाँ और दीघा, हिली, হ্যাঁ আসানসোল, বোকারো সব তোমাদের চলে। এখানে টুরিস্ট আছে? হ্যাঁ ওদিকটা তো আছে। শোনো তোমাদের এখানে টুরিস্ট আছে, হ্যাঁ হ্যাঁ সেকেন্ডে গাড়ি ভর্তি হয়ে যায়। হ্যাঁ 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 তা আমাদের হয়। এখানে সিস্টেম নাই না। আবার মাঝে মাঝে ইয়েও যায়, অফ সিজন অফ সিজনে হলে হবে সেটাই। সব রাস্তা বানাচ্ছে। হুম সকাল তো 9টায় ছাড়লে 6টায় বসতে লাগে নিয়ম। হ্যাঁ হ্যাঁ নাকি না? কিন্তু উপায় নেই, না যে ট্রাক যাচ্ছে। হ্যাঁ কালকে লাস্ট ভিডিও তোমরা দেখেছিলে হচ্ছে 2টো নাগাদ, রাত 2টো নাগাদ। এখন বাজছে দেখে নাও সকাল 5:50 বাজছে ডট। আমাদের তাও প্রায় এখনও 95 কিলোমিটার মতো জার্নি রয়ে গেছে গুয়াহাটি ঢুকতে। আর পাশে কিন্তু ম্যাক্সিমাম লোকই এখন শুয়ে আছে, দেখে নাও। যে হাইওয়েটি দিয়ে যাচ্ছি সেই হাইওয়েটির নাম হচ্ছে NH27 বা NH27 যেটাই বলো। এটি কিন্তু একটি ইস্ট ওয়েস্ট হাইওয়ে বলতে পারো, মানে ইস্ট থেকে ওয়েস্ট কানেক্ট করে। তো এটা শুরু হয় হচ্ছে পোরবান্দার থেকে আর শেষ হয় হচ্ছে শিলচরে এসে। এই হাইওয়েটি কিন্তু পুরোই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম এই সবকটা স্টেট কিন্তু কভার করে তারপরে শেষ হয় হচ্ছে শিলচরে এসে। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে এই হাইওয়ের লেন্থ কত, এই হাইওয়ের লেন্থ হচ্ছে তাও 3510 কিলোমিটার মতো লেন্থ এই হাইওয়ের। সেই টোল প্লাজা নাজিরাখাটা টোল প্লাজা।
যাও না হাতটা কি করে করবো বলো? আমি কিরম করে আমার পিছনের পাটা দেখো কিরম আছে। তুমি একটুখানি চেপে যাও, আমি এই সাইডটা দিয়ে বসে যাবো, সুবিধা হবে। মুখগুলো চেনে যাচ্ছে তো। ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার সময় এই দুটো মুখই ছিল হচ্ছে পুরো একদম খালি গায়ে। বন্ধুরা, সময় হচ্ছে এখন 7:30। আমরা এসে পৌঁছেছি খানাপাড়া। এর পরের স্টপেজ আমাদের ISBT গৌহাটি। অর্ধেক প্যাসেঞ্জার কিন্তু সব এইখানেই ডিভোট করে গেল, মানে নেমে গেল। আর মাত্র 6 কিলোমিটার মতো রাস্তা বেঁচে আছে আমাদের। বাস কিন্তু আমাদের একদম স্ট্রেট ঢুকবে গিয়ে ISBT গৌহাটি, যেটা এই ম্যাপে দেখাচ্ছে এইখানেই অবস্থিত। এই যে ISBT গৌহাটি। তারপর আমরা যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে তোমাদের দেখিয়ে দিই 7:49 বাজছে ডট। আমরা আমাদের 485 কিলোমিটার পথ কিন্তু পুরো অতিক্রম করে তিনসুকিয়ার থেকে চলে এসেছি এখন আমরা গৌহাটি ISBTতে। তো এখান থেকে এবার যাবো হচ্ছে আমরা কামাখ্যা মন্দিরে, একটা অটো করে যাব। তো সাথে সাথে তোমাদেরকে এটাও বলে দিই, বাসের যদি কিছু তোমরা ফিচার্স জিজ্ঞেস করো, এই যে বাস আমাদের চলে যাচ্ছে। বাসের ফিচার্স বলো, সবই বলো, সব কিন্তু মারাত্মক ছিল, বলে লাভ নেই, জাস্ট ব্যাপক। সাথে সাথে এটাও বলে দিই, বাসের কিন্তু কমফোর্ট ভলভোর আমাকে আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না, ব্যাপক কমফোর্ট, জাস্ট ব্যাপক। তোমরা যদি সিটারও বুক করো তাহলেও দেখবে তোমাদের ভালোই ঘুম হবে। তোমরা যদি স্লিপার বুক করো তাহলে তো ছেড়েই দাও, মানে পুরো একদম বাসে উঠবে আর চোখ খুলবে হচ্ছে একদম গৌহাটিতে। বা এখান থেকে যদি তোমরা যাও তাহলে আবার সেই ওই তিনসুকিয়ায় গিয়ে তোমরা চোখ খুলবে। যাই হোক, চলো ভিডিওটা এন্ড করার পালা, কারণ আজকে আবার ট্রেনও ধরতে হবে আমাদেরকে। সরাইঘাট এক্সপ্রেস আছে, কামাখ্যার থেকেই উঠবো, গুয়াহাটির থেকে টিকিট বুক করা আছে। তো এটাই বলবো যে আসামের ফার্স্ট 9600 চড়ে কিন্তু আমার বেশ ব্যাপক লাগলো। আর আসামের ফার্স্ট ভলভো সেমি স্লিপার কাম স্লিপার ভলভো বাস, আগে কিন্তু আসামে ছিল না, এই প্রথম ভলভো স্লিপার নিয়ে এসছে, সেটা হচ্ছে মধুমিতা বাস সার্ভিস। ভিডিওটা ভালো লাগলে কি বলে থাকি আমি আরেকবার বলে দিই, কারণ তোমরা ভুলে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, 5000 লাইক টার্গেট রেখেছি, তোমরা কমপ্লিট করিয়ে দিও। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই একটা আধুনিক বাস জার্নি। আর ফার্স্ট ডে ফার্স্ট শো করার এটা একটা খুবই ইচ্ছা ছিল, তো করে নিলাম। নাইস টু বি আ পার্ট। নিজেকেও খুব ভালো লাগছে যে আমি এদের মধ্যে একটা পার্ট হতে পেরেছিলাম। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব হওয়াটা করে দিও বস, সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, আই মিন সরাইঘাটের ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, signing off from Gauhati.